হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর এলাম জন্মাষ্টমীর ব্লগ নিয়ে। জানি জন্মাষ্টমী অনেক আগে চলে গিয়েছে, কিন্তু গিয়ে সময় পাইনি ভিডিও এডিট করার। তো যাই হোক, জন্মাষ্টমীর দিন চলে গিয়েছিলাম চুমনি রাধা মাধবের আখড়াতে। তো ভাবলাম ঘরে বসে বসে অনেকটা বোর ফিল হচ্ছিল, কারণ উপোস ছিলাম। উপোস থেকে ঘরের মধ্যে শুয়ে বসে থাকাটা ভালো লাগছিল না। তো আমার দিদির ছেলে মেয়েরা বলছিল যে মাসিমণি চলো মন্দিরে যাব। তো ওদেরকে নিয়েই বের হওয়া আর কি। তো এই যে চলে এলাম রাধা মাধবের আখড়াতে। তো এসে দেখলাম যে এখানে মোটামুটি মানুষজন ছিল, সবাই এসেছিল। যারা যারা উপোস ছিল সবাই কীর্তন শুনছিল, কীর্তন হচ্ছিল সকাল থেকেই রাধা মাধবের আখড়ায়। তো আমিও গিয়ে চলে এলাম, এসে উপরের দিকে যাচ্ছিলাম। এই যে উপরে উঠছিলাম, আমাদের পিচ্চি আগেই উপরে উঠে গিয়েছিল। তো যাই হোক, এই উপরে উঠে চারপাশ দেখছিলাম। এই ঠাকুর, সবাই দর্শন করুন। তো তখন গিয়ে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল। এই বিগ্রহগুলো নতুন করে আনা হয়েছে, আগেরগুলো তো যাই হোক 2020-এ অ্যাক্সিডেন্টালি নষ্ট করে দেওয়া হয়েছিল। তো এরপরে এগুলা এনে প্রতিষ্ঠা করা হয়েছে। তো এখানে বসে কিছুক্ষণ কীর্তন শুনছিলাম, খুব ভালো লাগছিল, মনটা জাস্ট জুড়িয়ে গিয়েছিল। উপোস থেকে মন্দিরে বসে কীর্তন শোনাটা, আর এমনিতেও মন্দিরে বসে কীর্তন শোনাটার মতো শান্তি আমার মনে হয় না আর কিছু আছে বলে। তো কিছুক্ষণ বসে কীর্তন শুনলাম, শোনার পরে গিয়ে নিচে নামছিলাম, কারণ চলে যেতে হবে আমাকে। আমি আজকে আবার নোয়াখালী থেকে সোনাগাজী যাব, আমাদের বাড়িতে। তো ওই জন্য গিয়ে একটু তাড়াতাড়ি করে বের হওয়ার ট্রাই করছিলাম, কারণ একা একা যাব, আর উপর থেকে ট্রাভেল করাটাও খুব পেইন। তো নিচে নামার সময় দেখছিলাম যে প্রতিমা বানানো হচ্ছিল, সামনে যেহেতু দুর্গাপূজা, তো প্রতিমা বানানো হচ্ছিল রাধা মাধবের আখড়ায় নিচে। তো চিন্তা করলাম একটু ঘুরে যাই, দেখি একটু। আমার আবার প্রতিমা বানানো দেখতে খুব ভালোই লাগে। যখন ছোট ছিলাম বাড়িতে গিয়ে আমাদের বাড়িতে প্রতিমা বানানো হতো, তো রাত জেগে দেখা হতো, এখন আর হয় না যদিও। তো যাই হোক, এগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, খুব ভালো লাগছিল। তো এরপরও বেরিয়ে যাচ্ছিলাম। এই রাধা মাধবের আখড়া, নোয়াখালী, চৌমনি ব্যাঙ্ক রোডে। তো যাই হোক, বের হয়ে যাচ্ছিলাম, বাসার উদ্দেশ্যে যাব। বাসায় গিয়ে দিদির ছেলে মেয়েকে দিব দিদির কাছে। এরপর আমি আমার ব্যাগ গুছিয়ে বেরিয়ে যাব, এই আর কি। তো এই তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম ওদেরকে নিয়ে। উপোস ছিলাম, খুব টায়ার্ড ছিলাম। তো যাই হোক, বাসায় গিয়েছিলাম, তো ওই ভিডিওটা আর নেওয়া হয়নি। আমি বাসায় গিয়ে জামা কাপড় গুছিয়ে ব্যাগ নিয়ে আবার সোজা বেরিয়ে পড়লাম। বেরিয়ে গিয়ে সিএনজিতে উঠেছিলাম, চৌমনি থেকে ফেনীর সিএনজিতে। তো আমি যে ফার্স্ট টাইম চৌমনি থেকে ফেনী যাওয়ার সময় সিএনজিতে উঠেছি। অন্যান্য সময় আমি বাসেই যাই, কারণ আমার মনে হয় যে হাইওয়েতে বাসে যাওয়াটাই সেফ, কখন আবার কি হয়ে যায়। তো যাই হোক, ওই দিন গাড়ি পাচ্ছিলাম না, কি আর করার, তো সিএনজিতেই উঠেছিলাম। তো বাড়িতে এসে পৌঁছালাম, গিয়ে আমাদের মন্দির। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে এরপরে গিয়ে রাতে, তখন মোটামুটি 11:30-12টা বাজছিল। তখন আবার গিয়ে মন্দিরে যাচ্ছিলাম, যেহেতু উপোস আছি। তো ঠাকুরকে অভিষেক করাবো, অভিষেক করানোর পরে গিয়ে কিছু খাবো। ঠাকুরকে অভিষেক না করে তো আর কিছু খাওয়াটা সম্ভব না। তো এই জন্য মন্দিরের দিকে যাচ্ছিলাম। গিয়ে রাস্তাটা অনেকটাই অন্ধকার, অন্যান্য সময় একটা লাইট এদিকে জ্বলে, বাট ওই দিন কেন জানি না অফ ছিল। তো যাই হোক, মন্দিরের দিকে যাচ্ছিলাম, মন্দিরে ঢুকেছি। যে মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, লাইটিং করা হয়েছে, যেহেতু জন্মাষ্টমী স্পেশাল সাজানো হয়েছে মন্দিরটা এত সুন্দর করে। এমনিতে আমাদের মন্দির খুব সুন্দর, একদিন তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, বাট ওই দিন গিয়ে স্পেশালি জন্মাষ্টমীর কারণে এত সব লাইটিং করা হয়েছিল, যেহেতু সবাই আসবে, ঠাকুরকে অভিষেক করাবে। তারপর ভেতরে ঠাকুরকেও খুব সুন্দর করে সাজানো হয়েছিল, ঠাকুরকে যেখানে রেখেছি ওই জায়গাটাও খুব সুন্দর করে সাজানো হয়েছিল। তো যাই হোক, আমি মন্দিরের ভেতরের দিকে যাচ্ছিলাম। এই যে পেছনের সাইডে গিয়ে ঠাকুরকে আনা হয়েছে, এখানেই ঠাকুরকে অভিষেক করানো হবে। সবাই এসেছিল, গ্রামের মোটামুটি সব মানুষ এসেছিল, অনেক মানুষ হয়েছে ওই দিন। সবাই ঠাকুর অভিষেক করাতে এসেছে। ঠাকুর অভিষেক করার আগে গিয়ে সবাই বসে কীর্তন করছিল।
তো আমরাও আসলাম, এসে হচ্ছে বসলাম, বসে কিছুক্ষণ কীর্তন শুনলাম। খুব ভালো লাগে মাঝে মধ্যে, এই যে সবসময় তো মন্দিরে আসা হয় না, যখনই আসি বসে কীর্তন শুনতে আমার খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে বলো প্লিজ। তো এই যে পুরোহিত মশাই হচ্ছে গিয়ে আমাদের ঠাকুরের আরতি করছিল। এই তো ঠাকুরের অভিষেক টভিষেক করানোর পরে হচ্ছে গিয়ে সবাইকে হচ্ছে প্রসাদ দেওয়া হচ্ছিল। তো আমরাও প্রসাদ নিতে এসেছিলাম, প্রসাদ নিয়ে মোটামুটি বাড়ির দিকে যাব আর কি। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।